আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিও টপিক হলো আমরা কিভাবে অর্ডার শিট তৈরি করতে পারি। তো আমরা এক্সেল পেজে আমরা চলে যাই। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা তৈরি করে রেখেছি অলরেডি। তো দেখেন এখানে 1 2 3 4 5 6 7 7টা ঘর আছে। তারপর উপরে আছে হেডলাইন। তো 7টা ঘরের মধ্যে প্রথমে আছে ডিসক্রিপশন অফ গুড। তো প্রথমে আছে হলো যে পণ্যগুলো আমরা করব, অর্ডার করব, ওই পণ্যগুলোর এইখানে নাম থাকবে। অর্ডার করবে যে, তো টি শার্ট অর্ডার করছে, তারপর হলো শার্ট, তারপরে প্যান্ট, তারপর হলো আপনার পাঞ্জাবি, তারপর ব্লেজার। তো ক্রয় করছে হলো আপনার এত পিস করে, কিউ2আই মানে হলো পিস। তো 300 পিস শার্ট নিচে, তারপরে টি শার্ট নিচে হলো 500, তারপর প্যান্ট নিচে হলো 450, তারপর পাঞ্জাবি নিচে হলো 350, ব্লেজার নিচে হলো 400 পিস। তো এখানে পিসগুলো আমাদের দেওয়া আছে। তো এখন আমাদের বের করতে হবে হলো ডজন। তো ডজন আমাদের বের করতে হবে। তারপর হলো ইউনিট প্রাইস আছে। তো ইউনিট প্রাইসটা হলো আপনার এক পিসের দাম কত আসে। তো এখানে আপনাদের তো জানাই থাকে কত পিস আসে। তো বাজার রেট যেটা থাকবে ওটাই, আর আপনার যেটা দোকান থাকবে ওই দোকানের যাবতীয় খরচ টরচ মিডিয়েটলি আপনার এখানে এই ইয়াটা আপনাকে ধরে নিতে হবে। আপনার মূলত ধরে নিতে হবে, এটা বের করার কোনো কিছু নাই। আপনার দোকানের বা আপনার শোরুমের এটা নির্ধারিত দেওয়া থাকবে মালিকের, বা যে ক্রয় করে আনবে ওটার এখানে দেওয়া থাকবে। এটার মধ্যে কোনো অঙ্ক নেই। তারপর হলো ডিজিট, এটা ডিজিট আমাদের বের করতে হবে। টোটাল অ্যামাউন্ট আমাদের বের করতে হবে। তারপরে এখানে টোটাল অ্যামাউন্ট বের করতে হবে। তো চলুন আমরা প্রথমে ডিজিটটা, ডজনটা বের করে নিই। বারবার ডিজিট আসছে। তো প্রথমে আপনারা সমানচিহ্ন দিবেন, দেওয়ার পর আপনাদের এই যে এখানে আপনাদের এই সেল বক্সটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে এই 300 পিসকে আপনার ভাগ করতে হবে। তো ভাগ চিহ্নটা দিবেন, দেওয়ার পরে 12 লিখবেন। যেহেতু 1 ডজন মালে 12 পিস হয়, তো 12 লিখে আপনারা এন্টার ক্লিক করবেন। তো এন্টার 300 পিস মালে হয় 25 ডজন। তো এখান থেকে আপনারা কি করবেন, কপি ফর্মুলা করে দিবেন, বারবারই করার দরকার নেই। তো কপি ফর্মুলা করে দিলাম, আমাদের এই ডজনটা আমাদের বের হয়ে গেল। তো ইউনিট প্রাইস আমাদের যেহেতু দেওয়া আছে, তো আমাদের আবার বের করতে হবে ইউনিট প্রাইস ডজনে। তো 1 ডজনের দাম হলো $2.50। তো এখন আমাদের এই ডজনের প্রাইসটা আমাদের বের করতে হবে। তো ডজনের প্রাইসটা বের করার জন্য অবশ্যই আমাদেরকে এই ইউনিট এক পিসের মালকে আপনাদের 12 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমাদের 12 পিসের মাল বের হয়ে যাবে। তো সমান চিহ্ন দিব, দেওয়ার পরে এই ইউনিট প্রাইসের যে সেল বক্সটা আছে 2.50, তো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে শিফট ক্লিক করে আমরা এটার মধ্যে ক্লিক করব, দেখবেন একটা স্টার চিহ্ন আসবে। তো এই স্টার চিহ্নকে বলা হয় আপনার গুণ চিহ্ন। তারপরে আমরা কি করব, 12 দিয়ে দিব। 12 দিয়ে আমরা এখন এন্টার ক্লিক করব। তো 12 দিলে আমাদের এই দেখেন 1 ডজনের আমাদের কত আসবে টাকা, ডলার। তো এটাকে আমাদেরকে এখানে বের করে দিছে। তো এইভাবে আমরা বের করতে পারি ডজনের প্রাইস। তো ডজনের প্রাইস গেল, তারপরে এক পিসের প্রাইস গেল, তারপরে হলো আপনার এই 300 পিসের মালে কত ডজন হয় এটা গেল, আমাদের 300 পিস মাল ক্রয় করা হলো। তো এখন আমাদের টোটাল অ্যামাউন্ট পিস, তো এক পুরা টোটাল অ্যামাউন্ট পিসে কত পিসে টোটাল অ্যামাউন্ট হয়েছে এটা আমাদের দেখতে হবে। 300 পিসের টোটাল অ্যামাউন্ট কত। তো টোটাল অ্যামাউন্ট বের করতে হলে সমান চিহ্ন দেব, তারপরে 300 পিস। 300 পিসের পরে শিফট ক্লিক করে এটার মধ্যে ক্লিক করলে স্টার চিহ্ন আসবে, বা স্টার চিহ্ন যেটাখানে থাকবে ওইখানে আপনারা ক্লিক করবেন, শিফট ক্লিক করে রেখে। তারপর আমরা কি করব, এই যে এখানে আরেকটা প্রাইস আছে। তো প্রাইসে আমাদের গুণ করতে হবে, এন্টার ক্লিক করব। দেখেন আমাদের পিসেরটা আমাদের বের হয়ে গেল। এক পিসের যেখানে পিস আছে, দেখো এখানে পিস আছে, তো এখানেও পিস আছে। তো এখানে পিস আর পিস গুণ হবে, তো এখানে অ্যামাউন্টটা বের হয়ে যাবে। তো ডজনের ক্ষেত্রে একই, ডজন আমরা গুণ করব, আমাদের বের হয়ে যাবে। তো ডজন 25, শিফট ক্লিক করে 8 আমাদের গুণ চিহ্ন নিয়ে আসলাম। তারপর হলো এই যে ইউনিট প্রাইসের ডজন। তো ডজনের মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক করাটা ক্লিক করব, আমাদের অ্যামাউন্ট বের হয়ে গেছে। তো দেখেন আমাদের অ্যামাউন্ট বের হয়ে গেছে, সেম একই থাকবে। দেখেন এই
টোটাল পিসের অ্যামাউন্ট আর ডজনের অ্যামাউন্ট সেম একই থাকবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার বলবেন, অঙ্কটা আপনার ডজনের ভিতরে বা এই যে এইখানে আপনাদের সমস্যা হতে পারে। যদি পিসেরটা বের না হয় তো এইখানে আপনাদের সমস্যা হতে পারে। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝতে পেরেছেন। বুঝতে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।